রাজধানীর দক্ষিণখানে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এক নারী পিঠা বিক্রেতার দোকান ভাঙচুর ও ফুটন্ত গরম পানি দিয়ে ওই নারীর গা ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বাড়িওয়ালার বিরুদ্ধে। এই ঘটনায় কেঁদে কেঁদে সরকারের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাবিনা খাতুন নামের ওই নারী। অভিযুক্ত বাড়িওয়ালার নাম জুবায়ের হোসেন ওরফে তাইজউদ্দিন ও তার সহযোগী সিরাজুল ইসলাম সিরাজ। এই ঘটনায় দক্ষিণখান থানায় বাদী হয়ে মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী। জলাপুরা করে রাত্রে ঘুমাতে পারি না, কিছুই করতে পারি না। জলাপুরা মলম পর্যন্ত ডাক্তারের কাছ থেকে আনছি, আমার লোকের যেগুলো কোনো কথা বলছি। আমার বাবার কার কাছে দেখাইবো, কারো দেখাইবো, আমি তুলে আজ দেখাইতে পারি না। মামলা সূত্রে জানা যায়, গত 7 জানুয়ারি বৃহস্পতিবার দক্ষিণখান থানাধীন চালাবন মাটির মসজিদ এলাকার ফুটপাতের উপর পিঠার দোকানদারি করছিলেন দরিদ্র পিঠা বিক্রেতা সাবিনা খাতুন। ঘটনার দিন সন্ধ্যায় তাইজউদ্দিন ওই নারীর কাছে প্রতি মাসে 10,000 টাকা করে চাঁদা দাবি করেন, অন্যথায় ফুটপাতে দোকান করা যাবে না বলে হুমকি দেন। এ নিয়ে সাবিনা খাতুন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দোকান ভাঙচুর করেন তাইজউদ্দিন। এক পর্যায়ে সহযোগী সিরাজকে নিয়ে ওই পিঠা বিক্রেতার উপর হামলা চালায়। বাড়িওয়ালা নাম হচ্ছে তাইজুল, লাভ মেরা আগুনের পানি সুদ্ধা আমার চিদা মেরে ধরছে, আমি উঠতে যাইতাম না, ওরকম কেজি সাক্ষিতে পারায় মেরে লাগবো। জানা যায়, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রথমে তাইজউদ্দিন অসহায় ওই নারীর পিঠার চোলায় লাথি মারেন। এ সময় কড়াইয়ে থাকা ফুটন্ত পানি গিয়ে সাবিনা খাতুনের শরীরে গিয়ে পড়লে গরমের তীব্রতায় তার শরীরের বিভিন্ন অংশে ক্ষত সৃষ্টি হয়। সাবিনার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে এ সময় তাকে উদ্ধার করে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র দেন। মামলায় অভিযুক্ত তাইজউদ্দিনের সহযোগী সিরাজ ধারালো অস্ত্র নিয়ে ওই নারীকে হত্যার হুমকি দেন বলে উল্লেখ করা হয়। এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শরীফুল ইসলাম মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে উত্তর নিউজকে বলেন, এই মামলার তদন্তকারী কর্মকর্তা সহ একটি টিম গঠন করা হয়েছে, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে পিঠা বিক্রেতা ওই নারীর উপর এমন হামলার বিচার চেয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। উত্তরা নিউজ, ঢাকা।